আমেরিকা ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হলেও যুদ্ধ শেষ করছে না ইরান। দেশটির সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি তার সব বাহিনীকে আপাতত হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তবে শত্রুপক্ষ যদি কোনো রকম ভুল পদক্ষেপ নেয় তবে ইরানিদের হাত ট্রিগারেই থাকবে। পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া 2 সপ্তাহের যুদ্ধবিরতিকে নিজেদের ঐতিহাসিক বিজয় হিসেবে দেখছে ইরান। দেশটির নেতারা বলছেন, কোনো চাপের মুখে নয়, ইরানের দেওয়া শর্তগুলো মেনেই এ সমঝোতা হয়েছে। দর্শক, সমঝোতা হলেও উত্তেজনা কিন্তু থেমে নেই। ইরানের 10 দফার প্রস্তাব নিয়ে আগামী শুক্রবার পাকিস্তান রাজধানী ইসলামাবাদে তেহরানের সঙ্গে আলোচনায় বসবে ওয়াশিংটন। ফলে আগামী 2 সপ্তাহ হতে যাচ্ছে মহা গুরুত্বপূর্ণ। দর্শক, এই যুদ্ধ ইরান নিজে থেকে শুরু করেনি। এটি ছিল আমেরিকা ইসরায়েলের চাপিয়ে দেয়া যুদ্ধ। গত 1 মাসে বেশি সময় ধরে ইরানের রাজধানী তেহরান ছিল আতঙ্কের চাদরে ঢাকা। আজ সেখানে খুশির জোয়ার। 2 সপ্তাহের জন্য থেমেছে যুদ্ধবিমানের গর্জন আর বোমার শব্দ। লোকজন রাস্তায় বেরিয়ে উল্লাস করছে, মিষ্টি বিলাচ্ছে। কিন্তু এই উচ্ছ্বাসের আড়ালে লুকিয়ে আছে এক কঠিন হুঁশিয়ারি। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি যখন বললেন যুদ্ধ শেষ নয়, তখন পুরো বিশ্ব থমকে দাঁড়িয়েছে। সহজ কথায় বলতে গেলে ইরান অনেকটা এমন ভঙ্গিতে কথা বলছে, আমরা শান্ত থাকতে চাই বলে মিসাইল ছোড়া বন্ধ করেছি, কিন্তু আমাদের হাত এখনো সুইচে। বিন্দুমাত্র ভুল করলেই আবার সেগুলো গর্জে উঠবে। খামেনি তাঁর সব বাহিনীকে নির্দেশ দিয়েছেন হামলা বন্ধ রাখতে, কিন্তু কড়া সতর্কবার্তায় জানিয়েছেন আমেরিকা বা ইসরায়েল যদি মনে করে ইরান ভয় পেয়ে পিছিয়ে গেছে তবে তারা ভুল করবে। এই 2 সপ্তাহের যুদ্ধবিরতি মূলত একটি পরীক্ষা। শত্রুপক্ষ কতটা সৎ সেটাই দেখার পরীক্ষা। দর্শক, যে কোনো যুদ্ধের শেষে 2 পক্ষই নিজেদের বিজয়ী দাবি করে, তবে ইরানের দাবিটা একটু অন্যরকম। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ এক দীর্ঘ বিবৃতিতে জানিয়েছে তারা যা চেয়েছিল তার প্রায় সবটাই অর্জন করেছে। তাদের দাবি, গত 1 মাস ধরে আমেরিকা এবং তার মিত্ররা অনুনয় বিনয় করছিল যুদ্ধ থামানোর জন্য। ইরান এই পরিস্থিতিকে দেখছে তাদের শক্তির বিজয় হিসেবে। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার পক্ষ থেকে যখন বারবার সময়সীমা বেঁধে দেওয়া হচ্ছিল, তেহরান তখন সেই আলটিমেটামকে একরকম তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে। তাদের সহজ হিসাব, আমরা কারো চাপে মাথা নত করিনি, উল্টো আমেরিকা আমাদের দেওয়া 10 দফার প্রস্তাবকে কার্যকর সূচনা হিসেবে মেনে নিয়েছে। তেহরানের নেতাদের চোখে এটা কেবল যুদ্ধবিরতি নয়, বরং আমেরিকার উপর ইরানের আধিপত্যের প্রতিফলন। দর্শক, এই পুরো সমঝোতা নেপথ্য কারিগর হিসেবে কাজ করেছে পাকিস্তান। আমেরিকার হোয়াইট হাউস এবং ইরানের সর্বোচ্চ নেতৃত্ব দুপক্ষ স্বীকার করে নিয়েছে যে পাকিস্তানের মধ্যস্থতা ছাড়া এই যুদ্ধবিরতি সম্ভব হতো না। আগামী 10 এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক হাই ভোল্টেজ বৈঠক হতে যাচ্ছে। ইরান সাফ জানিয়ে দিয়েছে তারা সেখানে তাদের 10 দফা পরিকল্পনা অত্যন্ত কঠোরভাবে পেশ করবে। যদি এই শর্তগুলো মেনে নেওয়া হয় তবেই কেবল দীর্ঘমেয়াদী শান্তির কথা ভাবা যেতে পারে। তার আগ পর্যন্ত এই 2 সপ্তাহকে ইরান দেখছে কেবল একটি বিরতি হিসেবে, সমাপ্তি হিসেবে নয়। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুরও এখন বেশ নরম। তিনি বলছেন ইরানের কাছ থেকে পাওয়া 10 দফার প্রস্তাব নিয়ে কাজ শুরু হয়েছে এবং তিনি একটি স্থায়ী চুক্তির ব্যাপারে আশাবাদী। কিন্তু কেন ট্রাম্প এই পথ বেছে নিলেন? বিশ্লেষকদের মতে এই যুদ্ধ আমেরিকার জন্য একটা মহা সংকট হয়ে দাঁড়িয়েছিল। ট্রাম্পের জন্য এই যুদ্ধ থেকে সম্মানজনকভাবে বেরিয়ে আসার একটা পথ দরকার ছিল। এমনিতেই ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়ায় বিশ্ব অর্থনীতি বিপর্যয়ের মুখে পড়েছে। এই বিষয়টি ট্রাম্পকে অস্থির করে তুলেছে। তাই হোয়াইট হাউস একে মার্কিন বাহিনীর জয় বললেও পর্দার আড়ালে এটা ছিল ট্রাম্পের জন্য বাধ্য হয়ে নেওয়া এক সিদ্ধান্ত। এই যুদ্ধে ইরান তার শীর্ষ নেতাদের হারিয়েছে, সাধারণ মানুষ প্রাণ দিয়েছেন, অবকাঠামোগত অনেক ক্ষতি হয়েছে। এত কিছুর পরেও ইরানিদের মনে এখন এক অদ্ভুত গর্ব কাজ করছে। তারা মনে করছে তাদের দেশ পরাশক্তির সামনে মাথা নত করেনি। দর্শক, আপাতত যুদ্ধের দামামা বন্ধ হয়েছে। এখন পুরো বিশ্বের চোখ আসন্ন 2 সপ্তাহের দিকে। এই সময়টা শুধু ইরান বা আমেরিকার জন্য নয়, পুরো বিশ্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইসলামাবাদে যদি 10 দফা পরিকল্পনা নিয়ে ঐকমত্য না হয় তবে ট্রিগারে রাখা হাতগুলো আবার সচল হয়ে উঠতে সময় লাগবে না। ইরান বারবার মনে করে দিচ্ছে যে তারা এখন এক শক্তিশালী অবস্থানে দাঁড়িয়ে। মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ভর করছে আগামী কয়েকদিনের কূটনৈতিক আলোচনার উপর। ইরান স্পষ্ট করে দিয়েছে তাদের শর্ত মানলে শান্তি,
আর ভুল করলে ধ্বংস। এখন স্থায়ীভাবে শান্তি ফিরবে, নাকি এটা কেবল বড় ঝড়ের আগে নিস্তব্ধতা? তার উত্তর হয়তো মিলবে 10 এপ্রিলের ইসলামাবাদ বৈঠকে।